জীবনে কি কখনো এমন হয়েছে কোনো বিশেষ কারণ ছাড়াই হঠাৎ এমন কিছু দেখলেন বা অনুভব করলেন আর তারপর আপনার জীবনে ভালো কিছু ঘটতে শুরু করলো? আমাদের প্রাচীন শাস্ত্র, লোকবিশ্বাস এবং আধ্যাত্মিক জ্ঞানে এমন কিছু সংকেতের কথা বলা হয়েছে যেগুলোকে শুভ লক্ষণ হিসেবে ধরা হয়। এই লক্ষণগুলো নাকি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে সৌভাগ্য, সমৃদ্ধি এবং ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। তবে একটি বিষয় শুরুতেই বলে রাখি, এগুলো অন্ধবিশ্বাস হিসেবে নয়, বরং আধ্যাত্মিক প্রতীক হিসেবে দেখা উচিত। কারণ ঈশ্বর বা মহাজাগতিক শক্তি অনেক সময় সরাসরি কথা বলেন না, বরং বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের কিছু বোঝানোর চেষ্টা করেন। আজকের ভিডিওতে আমরা এমন একটি শুভ লক্ষণের গভীর আধ্যাত্মিক অর্থ জানব। আর ভিডিওর এই পর্বে আমরা আলোচনা করব প্রথম লক্ষণটি নিয়ে, যার রহস্য অনেকেই জানেন না। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আপনিও ইতিমধ্যে এই সংকেত পেয়েছেন কিন্তু তার অর্থ বুঝতে পারেননি। প্রথম লক্ষণ, হঠাৎ হাত চুলকানো। অনেকেই লক্ষ্য করেছেন কোনো কারণ ছাড়াই হঠাৎ ডান হাত বা বাঁ হাত চুলকাতে শুরু করে। সাধারণভাবে আমরা এটাকে শরীরের একটি স্বাভাবিক ঘটনা বলে মনে করি, কিন্তু ভারতীয় আধ্যাত্মিক বিশ্বাস, সামুদ্রিক শাস্ত্র এবং লোকজ্ঞানে এর একটি বিশেষ তাৎপর্য রয়েছে। প্রাচীন বিশ্বাস অনুযায়ী হাত হলো কর্ম এবং প্রাপ্তির প্রতীক। আমরা যা অর্জন করি, যা গ্রহণ করি, সবই হাতের মাধ্যমে আসে। তাই হাতের মধ্যে কোনো অদ্ভুত অনুভূতি বা চুলকানি অনেক সময় ভবিষ্যতে কোনো পরিবর্তনের ইঙ্গিত হিসেবে ধরা হয়। বিশেষ করে বলা হয়, যদি পুরুষের ডান হাত বা নারীর বাঁ হাত শুভভাবে চুলকায়, তাহলে তা আর্থিক লাভ, নতুন সুযোগ বা সুখবরের সংকেত হতে পারে। এর অর্থ এই নয় যে পরের দিনই আপনার হাতে লাখ টাকা চলে আসবে, বরং এটি বোঝায় যে আপনার জীবনে এমন কোনো সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে উন্নতির পথ খুলে দিতে পারে। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি আরও গভীর। যখন মানুষের কর্মফল ইতিবাচক দিকে এগোতে শুরু করে, তখন মহাজাগতিক শক্তির প্রবাহ পরিবর্তিত হয়। সেই পরিবর্তনের ক্ষুদ্র প্রতিফলন কখনো কখনো আমাদের শরীরের মাধ্যমে প্রকাশ পায়। হাত চুলকানোকে সেই ধরনের একটি প্রতীকী সংকেত হিসেবে ধরা হয়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, শুধু হাত চুলকালে যে সৌভাগ্য নিশ্চিত এমন নয়। শুভ লক্ষণ তখনই কার্যকর হয় যখন মানুষের চিন্তা, কর্ম এবং উদ্দেশ্যও শুভ হয়। কারণ শাস্ত্র বলে, ভাগ্যের দরজা খুললেও সেই পথে হাঁটার দায়িত্ব মানুষের নিজের। তাই যদি কখনো হঠাৎ হাত চুলকায়, তখন শুধু অর্থ লাভের কথা না ভেবে নিজের কাজ, লক্ষ্য এবং জীবনের সুযোগগুলোর দিকে নজর দিন। হয়তো ঈশ্বর আপনাকে ইঙ্গিত দিচ্ছেন যে নতুন কোনো সম্ভাবনা আপনার দিকে এগিয়ে আসছে। আর একটা কথা মনে রাখবেন, শুভ লক্ষণ দেখলেই অহংকার নয়, বরং কৃতজ্ঞতা বাড়ানো উচিত। কারণ কৃতজ্ঞ হৃদয়ের সবচেয়ে বেশি আশীর্বাদ আকর্ষণ করে। দ্বিতীয় লক্ষণ হলো বাড়িতে কালো পিঁপড়ে দেখা। অনেকেই হয়তো বিষয়টিকে খুব সাধারণ ঘটনা মনে করেন, কারণ পিঁপড়ে তো প্রায় সব বাড়িতে দেখা যায়। কিন্তু আধ্যাত্মিক শাস্ত্র এবং প্রাচীন লোকবিশ্বাসে কালো পিঁপড়েকে শুধুমাত্র একটি ক্ষুদ্র প্রাণী হিসেবে দেখা হয় না, বরং সমৃদ্ধি, পরিশ্রম এবং শুভ শক্তির প্রতীক হিসেবেও ধরা হয়। আপনি যদি লক্ষ্য করেন, কোনো একদিন হঠাৎ আপনার বাড়ির কোনো নির্দিষ্ট স্থানে অনেক কালো পিঁপড়ে একসাথে চলাফেরা করছে, বিশেষ করে যদি তারা খাদ্যের দিকে শৃঙ্খলাবদ্ধভাবে এগিয়ে যায়, তাহলে অনেক আধ্যাত্মিক মতে এটিকে শুভ সংকেত বলা হয়। কিন্তু কেন? কারণ পিঁপড়ে এমন একটি প্রাণী যারা কখনো অলস থাকে না। তারা সবসময় ভবিষ্যতের জন্য সঞ্চয় করে, পরিশ্রম করে এবং দলবদ্ধভাবে কাজ করে। তাই শাস্ত্রে বলা হয়েছে, যেখানে কালো পিঁপড়ের আনাগোনা বাড়ে, সেখানে ধীরে ধীরে স্থিতিশীলতা এবং উন্নতির শক্তি প্রবেশ করতে শুরু করে। আধ্যাত্মিকভাবে এর আরেকটি ব্যাখ্যাও রয়েছে। বলা হয়, মহালক্ষ্মীর কৃপা কখনো কখনো খুব সূক্ষ্ম সংকেতের মাধ্যমে প্রকাশ পায়। বড় কোনো অলৌকিক ঘটনার মাধ্যমে নয়, বরং ছোট ছোট ইঙ্গিতের মাধ্যমে। কালো পিঁপড়ের উপস্থিতি সেই সূক্ষ্ম সংকেতগুলোর একটি বলে অনেকেই মনে করেন। তবে এখানে একটি গভীর শিক্ষা লুকিয়ে আছে। পিঁপড়ে আমাদের শেখায় যে সফলতা হঠাৎ আসে না। যেমন একটি পিঁপড়ে ধীরে ধীরে খাদ্য সংগ্রহ করে, তেমনি মানুষের জীবনের উন্নতিও ধৈর্য, পরিশ্রম এবং নিয়মিত প্রচেষ্টার মাধ্যমে আসে। অনেক সময় মানুষ দ্রুত ফল না পেয়ে হতাশ হয়ে যায়, কিন্তু যদি আপনি পিঁপড়ের জীবন লক্ষ্য করেন, দেখবেন তারা হাজারবার বাধা পেলেও থেমে যায় না। পথ বন্ধ হলে নতুন পথ খুঁজে নেয়। আধ্যাত্মিক অর্থ এটি মহাবিশ্বের একটি বার্তা, হাল ছেড়ো না, তোমার প্রচেষ্টা বৃথা যাচ্ছে না। তাই যদি কোনো সময় বাড়িতে কালো পিঁপড়ে চলাচল দেখতে পান, তাহলে শুধু এটিকে শুভ লক্ষণ হিসেবেই নয়, বরং একটি আধ্যাত্মিক শিক্ষা হিসেবেও দেখুন। হয়তো প্রকৃতি আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনার পরিশ্রমের ফল আসার সময় ধীরে ধীরে কাছে চলে এসেছে। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, শুভ লক্ষণ কখনো কর্মের বিকল্প নয়। ঈশ্বর সংকেত দিতে পারেন, পথ দেখাতে পারেন, কিন্তু সেই পথে চলতে হবে আপনাকেই। তাই শুভ সংকেত দেখলে অলস না হয়ে আরও বেশি নিষ্ঠার সঙ্গে নিজের কাজ চালিয়ে যান।
আর কে জানে, হয়তো আজ আপনি যে ক্ষুদ্র পিঁপড়েগুলোকে দেখছেন সেগুলোই আপনার জীবনে আসন্ন সৌভাগ্যের একটি নীরব বার্তা বহন করছে। তৃতীয় লক্ষণ হলো সোনার স্বপ্ন দেখা। স্বপ্ন এমন একটি রহস্যময় জগৎ যেখানে অনেক সময় আমাদের অবচেতন মন, কর্মফল এবং আধ্যাত্মিক শক্তির ইঙ্গিত একসাথে প্রকাশ পায়। তাই প্রাচীনকাল থেকেই স্বপ্নকে শুধু কল্পনা নয়, বরং এক ধরনের বার্তা হিসেবে দেখা হয়েছে। কিন্তু যদি আপনি স্বপ্নে সোনা দেখেন, তার অর্থ কী? সাধারণভাবে মানুষ মনে করে সোনা দেখার মানে শুধু অর্থ বা ধন সম্পদ লাভ, কিন্তু আধ্যাত্মিক সত্য আরও গভীর। কারণ শাস্ত্রে সোনা শুধু সম্পদের প্রতীক নয়, বরং শক্তি, সম্মান, আত্মবিশ্বাস এবং সৌভাগ্যের প্রতীক। যখন কোনো ব্যক্তি স্বপ্নের সোনার গয়না, সোনার মুদ্রা, সোনার অলংকার বা উজ্জ্বল সোনালি আলো দেখতে পান, তখন অনেক আধ্যাত্মিক মতে এটি জীবনের ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। তবে এখানে একটি গোপন বিষয় আছে, সব সোনার স্বপ্ন এক অর্থ বহন করে না। যদি স্বপ্নে আপনি আনন্দের সঙ্গে সোনা দেখেন, তাহলে তা শুভ ধরা হয়। কিন্তু যদি সোনা হারিয়ে ফেলেন, চুরি হতে দেখেন বা ভয়ের অনুভূতি থাকে, তাহলে তার অর্থ ভিন্ন হতে পারে। আধ্যাত্মিকভাবে সোনা মানুষের অন্তরের শক্তিকেও নির্দেশ করে। অনেক সময় মহাবিশ্ব আমাদের বোঝাতে চায় যে আমরা নিজের ভেতরের মূল্যকে চিনতে পারছি না। স্বপ্নে সোনা দেখা সেই লুকিয়ে থাকা সম্ভাবনার কথাও মনে করিয়ে দিতে পারে। ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতুগুলোর একটি হলো সোনা। তেমনি প্রত্যেক মানুষের ভেতরেও একটি মূল্যবান শক্তি লুকিয়ে আছে, কিন্তু অধিকাংশ মানুষ নিজের সেই শক্তিকে চিনতেই পারে না। তাই কখনো কখনো স্বপ্নের মাধ্যমে একটি বার্তা আসে, তুমি যতটা ভাবছো তার চেয়ে অনেক বেশি মূল্যবান। প্রাচীন আধ্যাত্মিক গুরুদের মতে, যখন কোনো মানুষের জীবনে নতুন সুযোগ, নতুন সম্পর্ক, নতুন সাফল্য বা নতুন শিক্ষা আসার সময় ঘনিয়ে আসে, তখন স্বপ্নের মাধ্যমে কিছু সংকেত পাওয়া যেতে পারে। সোনার স্বপ্নকে সেই সংকেতগুলোর একটি হিসেবে ধরা হয়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতাও আছে, শুধু স্বপ্ন দেখে বসে থাকলে হবে না। কারণ শুভ সংকেত সুযোগের দরজা খুলে দিতে পারে, কিন্তু সেই দরজা দিয়ে প্রবেশ করতে হয় নিজেকেই। তখন হলো ভর্তি জলে কলসি দেখলে। আধ্যাত্মিকভাবে এটিও বিশ্বাস করা হয় যে পূর্ণ কলসি শুভ শক্তির প্রবাহ এবং জীবনের ইতিবাচক পরিবর্তনের প্রতীক। তাই প্রাচীনকালে বহু শুভ কাজ, পূজা এবং মঙ্গল অনুষ্ঠানে কলস স্থাপন করা হতো, কারণ কলসকে আশীর্বাদ এবং শুভ শক্তির আধার বলে মনে করা হতো। তবে এই লক্ষণের সবচেয়ে বড় শিক্ষা হলো নিজেকে ভেতর থেকে পূর্ণ করা। আজ অনেক মানুষ বাইরের জিনিস দিয়ে নিজের শূন্যতা পূরণ করার চেষ্টা করে, কিন্তু যতই কিছু অর্জন করুক মনে তৃপ্তি আসে না। কারণ সত্যিকারের পূর্ণতা বাইরের জিনিসে নয়, ভেতরের শান্তিতে। পঞ্চম লক্ষণ হলো রাস্তায় টাকা পড়ে থাকতে দেখলে। অনেকের জীবনে এমন ঘটনা একবার না একবার ঘটেছে। আপনি হয়তো কোথাও যাচ্ছেন, হঠাৎ দেখলেন মাটিতে একটি কয়েন বা কিছু টাকা পড়ে আছে। বেশিরভাগ মানুষ এটিকে কেবল একটি কাকতালীয় ঘটনা বলে মনে করেন, কিন্তু বহু আধ্যাত্মিক বিশ্বাসে এর একটি প্রতীকী অর্থ রয়েছে। প্রথমে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, এখানে মূল বিষয় টাকা কুড়িয়ে পাওয়া নয়, বরং টাকা দেখতে পাওয়া। কারণ আধ্যাত্মিক জগতে অনেক সময় সাধারণ ঘটনাও একটি বিশেষ বার্তা বহন করে। প্রাচীন বিশ্বাস অনুযায়ী অর্থ শুধু কাগজ বা ধাতুর টুকরো নয়, অর্থ হলো শক্তি, প্রাচুর্য এবং সুযোগের প্রতীক। তাই যখন কোনো ব্যক্তি অপ্রত্যাশিতভাবে রাস্তায় টাকা দেখতে পান, তখন অনেকে এটিকে মহাবিশ্বের একটি সংকেত হিসেবে ব্যাখ্যা করেন। কিন্তু সেই সংকেত কি? আধ্যাত্মিকভাবে বলা হয়, এটি হয়তো আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনার জীবনে নতুন সুযোগ আসতে পারে। অনেক সময় মানুষ নিজের সামর্থ্যকে ছোট করে দেখে, নিজের সম্ভাবনাকে অবহেলা করে। ভাবুন তো, প্রতিদিন হাজার হাজার মানুষ একই রাস্তা দিয়ে যায়, কিন্তু সবাই সেই টাকা দেখতে পায় না। কেউ দেখে, কেউ দেখে না। ঠিক তেমনই জীবনের সুযোগও সবার সামনে আসে, কিন্তু সবাই তা লক্ষ্য করতে পারে না। এখানেই এই লক্ষণের গভীর শিক্ষা। অনেক মানুষ সারা জীবন ভাগ্যের অপেক্ষা করে, অথচ সামনে থাকা সুযোগগুলোকে উপেক্ষা করে। রাস্তায় পড়ে থাকা টাকা যেন সেই সুযোগগুলোর প্রতীক, যা আমাদের চোখের সামনে থাকলেও আমরা অনেক সময় দেখতে পাই না।